একটা আসমানি গ্রন্থ নবী রসুল ছাড়া আসে নাই, তবে অনেক নবী রসুল এসেছেন যাদেরকে নতুন কোনো আসমানি গ্রন্থ দেওয়া হয় নাই। উনি পৃথিবীর মানুষকে জান্নাতের পথ, আল্লাহ পাওয়ার পথ, এহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ দেখাইছেন কেমনে? পূর্বের গাইড দিয়েই। এখান থেকে বোঝা গেল কিয়ামত পর্যন্ত আসমানি কোনো গ্রন্থ থেকেই শুধু আসমানি গ্রন্থকে পড়ে দেখে ভেবে থিসিস করে গবেষণা করে নিজের পক্ষ থেকে কোনো মানুষ এহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ খুঁজে বের করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ কায়দায় প্রেরিত এই গাইডের প্রশিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা অর্জন না করবে। আরো খুব সুন্দর করে বুঝাইতে চাই, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। একজন মানুষ সে ভাষাতে যত বড় পণ্ডিতই হোক না কেন, ইংরেজিতে বড় এক্সপার্ট, আর ইংরেজিতে এখন কোরআন হাদিসের বহু ব্যাখ্যা আছে, সে যদি কোনো আলেমের কাছে না গিয়ে তার ভাষা জ্ঞানের কারণে ইংরেজি তফসির আর ইংরেজি হাদিসের ব্যাখ্যা নিজে নিজে পড়ে পড়ে এহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ খুঁজতে চায়, জীবনেও কোনোদিন সম্ভব না। দল্লা ফাআদল্লা, সে নিজে পথভ্রষ্ট হবে, তার পিছনে যারা ইক্তেদা করবে তারাও পথভ্রষ্ট হবে। কেউ উর্দু ভাষায় বড় পণ্ডিত, বিশাল পণ্ডিত, মাহের, উর্দুতে হাজার হাজার তাফসিরের কিতাব আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে, উস্তাদ নিবে না, ভাষাগত যোগ্যতা দিয়ে তাফসিরের বই পড়ে পড়ে, হাদিসের বই পড়ে পড়ে সে যদি পণ্ডিত হতে চায় ধর্মের, তাহলে এই পণ্ডিত কখনোই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে না, লাইনচ্যুত হবে নিশ্চিত। খুব ভালো করে বুঝবেন। এ কারণেই আমাদের দেশে আজ পর্যন্ত হাদিস কাটটা গ্রহণযোগ্য, যেই ব্যক্তির হাদিসের সনদ আছে তারটা গ্রহণযোগ্য, যার কাছে হাদিসের সনদ নাই তার ওই হাদিসটা জাতির সামনে গ্রহণযোগ্য না। হাত্তাকে যারা মক্কা মদিনায় যারা গেছেন, আরাফ হারামাইন শরীফাইনে জুমার সালাত যারা আদায় করছেন, তারা বলেন মক্কা মদিনায় বিশ্ব নবীজির মসজিদ, মসজিদে নববীতে যেই ইমাম খতিব নামাজ পড়ান, নবীজির মেম্বরে দাঁড়ায়া খুতবা দেন, সেই লোকটাও যখন হাদিস বলেন, মসজিদে নববীর ইমাম, হারামে মক্কার ইমাম, হাদিস বলার পরে রেফারেন্স বলেন রাওয়াহুল বুখারী, রাওয়াহুল, রেফারেন্স বলেন রাওয়াহুত তিরমিজি, তার মানে সনদ বয়ান করেন। শুধু রাওয়াহুল বুখারী যথেষ্ট নয়, বরং উনি এ বুখারী কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন, এভাবে করতে করতে ইমাম বুখারীর কাছ থেকেই এই হাদিসটা উনি শুনেছেন। ইমাম বুখারী এই হাদিস কোথায় পেলেন? তার উস্তাদের নাম। উনি এই হাদিসের শিক্ষা কার কাছে পেলেন? তাবেঈ তাবেঈর নাম। উনি কার কাছে পেলেন? তাবেঈর নাম। উনি কার কাছে পেলেন? সাহাবীর নাম। উনি হাদিস কেমনে জানলেন? বিশ্বনবীজির কাছ থেকেই। খুব ভালো করে বুঝবেন, এই সনদ ছাড়া ইসলামী শরীয়তের ভিতরে এই বক্তব্যের কোনো মূল্য নেই। খুব ভালো করে বুঝবেন, গাইড আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু এই গাইডকে প্র্যাকটিক্যালি সুন্দর করে মানতে চাইলে প্রশিক্ষক ছাড়া হয় না। তার জ্বলন্ত প্রমাণ অতীতের নবীদেরকে দিয়ে প্রয়োজন নেই, আমাদের শরীয়ত আমাদের নবীকে দিয়েই পেশ করি। আপনারা বলুন তো দেখি, নামাজকে যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, নামাজের ফরজিয়তের এই বিধানটা কি মক্কায় হয়েছে না মদিনায় হয়েছে? না, মক্কাতেও না, মদিনাতেও না, বরং নামাজ ফরজের এই বিধানটা আল্লাহ পাক দিয়েছেন তার আরশে। জাকাতের বিধান মক্কাতে নাজিল হয়েছে, কথার কথা বলতেছি।
রোজার বিধান মক্কা অথবা মদিনায় নাজিল হয়েছে, জিহাদের বিধান মদিনাতে নাজিল হয়েছে, কিন্তু নামাজের যে বিধান আমাদের উপরে ফরজিয়ত, এটা আল্লাহ পাক পৃথিবীর জমিনে মক্কা মদিনাতে দেন নাই। এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ তার রসুলকে দাওয়াত করে তার বাড়িতে কি তার আরশে নিয়ে গেছেন। আরশে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে বললেন, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো। সংক্ষিপ্ত করে বলি, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বর্ণনাও করেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কখন কায়েম করব এটারও ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কখন? তারাফাইন নাহার, দিনের 2 অংশে, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাত্রের কিছু অংশে। এখন দিনের 2 ভাগ আর রাত্রের কিছু অংশে নামাজ কায়েম করো। সেই অংশটা কখন? 8টা বাজে, 6টা বাজে, 5টা বাজে, 4টা বাজে? দুপুরে কোনো নামাজ আছে না নাই? এটা অবশ্য কোন শরীফের মধ্যে আসছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল আছে, কিন্তু কোন টাইম থেকে কোন টাইম, কোন নামাজটা কয় রাকাত, 1 রাকাতে রুকু কয়টা আর সেজদা কয়টা, এই জাতীয় বর্ণনা 30 পারা কোরআনের কোথাও, কথা বলেন, কোথাও নাই। রব তো গাইড দিয়েছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করবে কেমনে? আল্লাহ পাক তার পক্ষ থেকে স্পেশাল প্রশিক্ষক পৃথিবীতে পাঠিয়েছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি প্রশিক্ষণ দিয়েছেন যে এইভাবে নামাজ পড়ো। নবী আলাইহিস সালাম প্রশিক্ষণ দিয়ে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেই পদ্ধতিতে তোমরা আকিমুস সালাতের প্র্যাকটিক্যাল যেই পদ্ধতি তোমরা দেখেছো, এই পদ্ধতি তোমরা ইকামতে সালাত করো। খুব ভালো করে বুঝবেন। এখন নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক আরশে নিয়ে নামাজ দিলেন। এর প্র্যাকটিক্যাল কখন পড়বে, কয় রাকাত পড়বে, এই প্রশিক্ষণটা আল্লাহ তার রাসূলকে স্পেশালি দিলেন। কিভাবে দিলেন? রাত্রের বেলায় জিবরাইল আমিন পয়গম্বরকে তার শয়ন কক্ষ থেকে ডেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহ পাকের আরশের সফর করায় আবার বাসায় ফিরিয়ে দিয়ে গেলেন। পরের দিন সকালবেলায় জিবরাইল আমিন এসে আবার হাজির। জিবরাইল আমিন এসে ডেকে বলতেছে, ওগো নবীজি, কালকে যে আপনাকে বিধান দেওয়া হয়েছে সালাতের বিধান, হ্যাঁ, ওইটা কখন কিভাবে আদায় করবেন এটার স্পেশাল প্রশিক্ষণ দেওয়ার জন্য রব আমাকে আপনার কাছে আবার পাঠিয়েছেন। তো ঠিক আছে, চলো, কি করতে হবে? বলে, আজকে আপনি আমার পিছনে নামাজ পড়বেন, আমি ইমাম হব, আপনি মুসল্লি হবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই স্পেশাল প্রশিক্ষণের ব্যবস্থা কে করলেন? এক কথা বলেন না, কে করলেন? জিবরাইল আমিন আজকে এবং পরের দিন কালকে 2 দিন 10 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। এই হাদিসটা মশহুর হাদিস ইমামতে জিবরাইল নামে হাদিস বুখারীতে আছে। 10 ওয়াক্ত নামাজ পড়ায়া নবীজিকে ডেকে বললেন জিবরাইল আমিন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুন লাকা ওয়া লি উম্মাতিকা। ওগো নবীজি, আমি কিন্তু আর নামাজ পড়াইতে আসব না, আমি আর ইমামতি করতে আসব না। আপনি হলেন রব্বে করিমের পক্ষ থেকে নাজিল করা গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক। আপনাকে এই প্র্যাকটিক্যাল প্রশিক্ষণটা আমি দিয়ে গেলাম, উম্মতকে আপনি শিখিয়ে দিবেন। নবী আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নামাজের ওয়াক্ত, নামাজের রাকাত, নামাজের কাইফিয়ত, নামাজের ধরন, নামাজের সিস্টেম, নামাজের পদ্ধতি হাতে কলমে শিক্ষা দিলেন। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, এইটা একজন মানুষ যতক্ষণ পর্যন্ত পয়গাম্বারি প্রশিক্ষণ প্রাপ্ত আরেকজন মানুষের কাছ থেকে এর প্রশিক্ষণ না নিবে, ততক্ষণ পর্যন্ত শুধু কোরআন শরীফ দেখে জীবনেও কোনোদিন যদি সে নামাজের পদ্ধতি না দেখে থাকে,
এই লোকটা জীবনে নামাজ আদায় করার কোনো সুযোগ আছে কি? নেই, কোনো দিন নেই। এটা হলো সহজ বিষয়, নামাজ কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত পড়ি, এটাই যে আপনাদেরকে বুঝাইলাম। মোহতারাম হাজিরিন, মনে রাখতে হবে নবী আলাইহিস সালাম থেকে দ্বীনের ব্যাপারে যাদের ধারাবাহিকতা সূত্র অটুট আছে, তারা এই দুনিয়াতে দ্বীনের কাজ করবে, এই জিম্মাদারি আল্লাহ পাকের রাসূল দিয়ে গেছেন। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ যে কাজ করতেন সেই কাজের জিম্মাদারি উলামায়ে কেরামদেরকে দিয়ে দেওয়া হলো। উলামায়ে কেরাম একেবারে সূত্র ধরে, আমি বুখারী শরীফ পড়েছি আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছে, উনি তার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে হাদিসের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ উনি তার উস্তাদের কাছ থেকে নিয়েছেন। এভাব করতে করতে ইমাম বুখারী তার উস্তাদের কাছ থেকে একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিয়েছেন, দর্স দিয়েছেন। উনি তার উস্তাদের কাছ থেকে, উনি তাবিঈর কাছ থেকে, উনি সাহাবীর কাছ থেকে, উনি পয়গম্বরের কাছ থেকে দ্বীন শিখেছেন। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত দ্বীনের কাজের জিম্মাদারি পালন করবে উলামায়ে কেরাম। মনে থাকবে তো, কে পালন করবে? উলামায়ে কেরাম। যেই মানুষটা আলিম হতে পারে নাই, সে দ্বীনের উপরে চলবে আলেমকে মেনে, আলেমের ইক্তেদা করে। আলেমকে মুক্তাদি বানাবার ক্ষমতা পৃথিবীর কোন পাবলিকের হতে পারে না। আলেম সারা জীবন মুক্তাদা, আলেম কখনো মুক্তাদি হয় না। মুক্তাদি হবে সাধারণ পাবলিক। সে হতে পারে ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, দোকানদার, মিস্টার, মাস্টার, যাই হোক, এরা সব হবে হলো মুক্তাদি। মুক্তাদা হবে হযরতে উলামায়ে কেরাম। খুব ভালো করে বুঝবেন, ধর্মের কাজটা যদি ধর্মের হয়ে থাকে, তাহলে সেখানে আলেমের নেতৃত্বই চলতে হবে, অন্য কারো মাস্টার মিস্টারের নেতৃত্ব চলতে পারে না। সহজ কথা বুঝবার জন্য আপনাদেরকে বলি, আমাদের দেশে পেটের অপারেশনের ডাক্তার আছে না? এটাকে, এই পেটের অপারেশন কে করে? ডাক্তার। কোন মানুষের যদি দাঁতের সমস্যা হয়, তাহলে এই সমস্যাটা সলভ করে এটা ইঞ্জিনিয়ার। কে করে? কোন মানুষের চামড়ার যদি সমস্যা হয়, চামড়া, এটার এই সমস্যার সমাধান দেয় হলো যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে বড় বড় কৃষিবিদ হয়ে আসছে সে। আর একটু জোরে বলেন। কারো অন্য কোনো জায়গায় সমস্যা না, পেশাবে একটু সমস্যা হয়েছে, ইনফেকশন, পেশাব, এই সমস্যার সমাধান কে দিবে? প্রকৌশলী। আর একটু জোরে বলেন, কে দিবে? কথা একটাই, মানুষের স্বাস্থ্যগত যত প্রবলেম, সেটা মাথার হোক আর পায়ের তালুর হোক, হার্টের হোক আর হাড়ের হোক, চামড়ার হোক আর কলিজার হোক, প্যানক্রিয়াসের হোক আর ফুসফুসের হোক, লিভারের হোক আর কিডনির হোক, পেশাবের হোক আর রক্তেরই হোক, মানুষের দৈহিক যত সমস্যা আছে, সব জাতীয় সমস্যা দূরীকরণে ডাক্তারকেই লাগবে, মেডিকেল কলেজের লোকই লাগবে। এখানে বুয়েট চুয়েট থেকে ফারেক হওয়া কাউকে দেওয়া হবে না, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ফারেক হওয়া পাশ করা কাউকে দেওয়া হবে না, কোন প্রফেসর, কোন নেতাকে দেওয়া হবে না, এমনকি কোন পীরকে দেওয়া হবে না, লাগবে মেডিকেল কলেজের লোক। ঠিক তদ্রূপ কাজটা যদি ধর্মের হয়, রাজনীতি হোক আর খানকা হোক আর তাবলীগ হোক, সেখানে আলেমই লাগবে, আলেম ছাড়া হতে পারে না। কাজটা যদি ধর্মেরই হয় তাহলে আলেম লাগবে, বিষয়টা যদি চিকিৎসার হয় তাহলে ডাক্তারই লাগবে। কথা বলেন, বিষয়টা যদি কিসের হয়? দেহের চিকিৎসা হয়, তাহলে ডাক্তারই লাগবে। দাঁতের হলেও ডাক্তার, পায়ের হলেও ডাক্তার, নখের হলেও ডাক্তার, চুলের হলেও ডাক্তার, চামড়ার হলেও ডাক্তার। ঠিক তদ্রূপ কাজটা যদি ধর্মের হয়, তাহলে অন্যের মাতেব্বরি চলবে না, নায়েবে নবী উলামায়ে কেরামের মাতেব্বরি লাগবে। বলেন তো দেখি, আপনাদের এই অঞ্চলে যদি কোনো একজন নার্স 40 বছর হয় বিজ্ঞ অভিজ্ঞ একজন ডাক্তারের সাথে থেকে 40 বছর পর্যন্ত নার্সিং সেবা দিয়ে আসছে,
40 বছর পরে এখন উনি নিজেই ক্লিনিক খুলে অপারেশন শুরু করতে পারেন? কথা বলেন না, পারবে না? যদি করেন, 2-4 জন যদি ভালো হয়, তারপরেও কিছুক্ষণ পরে আইনের লোক সংবাদ পেলে তাকে আদর করে যত্ন করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই তো কয়েকদিন আগেই শুনলাম ঢাকা মেডিকেলের মতো জায়গাতেও ভুয়া ডাক্তার নেই। ঢাকা মেডিকেলের মতো জায়গাতেও ভুয়া ডাক্তার নেই, মহিলা ডাক্তার। মুহতারাম হাজরিন, ধরা খেয়েছে ভুয়া ডাক্তার। ভুয়া ডাক্তার মানে যার কাছে মেডিকেল কলেজের সার্টিফিকেট নাই, সে যতই চিকিৎসা দেখছে ভুয়া ডাক্তার। যার কাছে আলেম হওয়ার সার্টিফিকেট নাই, যত বড় তাবলীগ ওয়ালা হোক, সে কখনো সঠিক ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না। ওয়ারাসাতুল আম্বিয়া হতে চাইলে তাকে ইলম অর্জন করার সনদ লাগবে। সনদ, সনদ ছাড়া হয় না। এটা তো বললাম একটা নরমাল বিষয়। গুরুত্বের সাথে আপনার কথাগুলি বুঝবেন। আলেমের মাকাম কোথায়, আলেমের মর্যাদা কোথায়? আমি একজন সাধারণ মানুষ হলে আলেমের সাথে আমার সম্পর্কটা কেমন হতে হবে? আমি হই রাষ্ট্রপ্রধান, হই স্পিকার, হই জাতিসংঘের মহাসচিব, আলেম না, তাহলে আমার জীবনে আলেম লাগবেই। কেন? জাতিসংঘের মহাসচিব যদি নিজে ডাক্তার না হন, তাহলে ওনার চিকিৎসায় তো আর ডাক্তার লাগে না, ডাক্তারই লাগে। উনি জাতিসংঘের মহাসচিব, এত বড় পদ, ওর চেয়ে বড় চেয়ার তো পৃথিবীর কোনো ডাক্তারের নাই। তারপরেও এত বড় চেয়ারওয়ালাও কি ডাক্তারের কাছে যায়? বুঝা বলেন, এত বড় চেয়ারের লোকটাও ডাক্তারের কাছে যাবে না? মনে হয় আপনারা ভুল বলতেছেন। জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘ, যেই চেয়ারের উপরে আর কোনো চেয়ার নাই, সেই লোকটাও অসুস্থ হলে কোথায় যেতে হয়? তার অধীনে পরিচালিত, তার অধীনেই পরিচালিত যদি হয় কোনো কলেজ, মেডিকেল কলেজ, হসপিটাল, অধীনস্থ লোকের কাছেই চিকিৎসা নিতে হয়। কেন? কারণ উনি মহাসচিব হয়েছেন কিন্তু ডাক্তার নন। আপনি যদি ধর্মের কাজ করতে করতে তামাম জগতের আমির সাহেব হয়ে যান, এরপরেও ধর্মীয় কোনো প্রয়োজনে আলেমের কাছেই যেতে হবে। কেন? আপনার ওই যোগ্যতা নাই। সারা দুনিয়ার আমিরও যদি হন, জাতিসংঘের মহাসচিব জগতের আমির, একটা বিষয়ের আমির, তো দুনিয়ার একটা বিষয়ের আমির, তারপরেও তাকে যেতে হয় কার কাছে? কথা বলেন, কার কাছে? কেন? উনি ডাক্তার নন, এই জন্য ডাক্তারের কাছে যেতে হয়। আসলে সবচেয়ে বড় আমার যেটা ধারণা আর কি, আমাদের দেশের যেই ভাই বন্ধুরা উলামায়ে কেরামদের বিরুদ্ধে নিষেধগার করছে, যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলছে, যারা আলেমদেরকে দেখে নাক ছিটকাচ্ছে, যারা আলেমদের সাথে অশুভ আচরণ করছে, যারা আলেমদের উপরে বিগত সময়ে লাঠি উঠাইছে, ওরা আসলে আলেমদের মর্যাদা, তাদের দাম, তাদের মাকাম চিনে না, জানে না, তাই এমনটি করেছে। আমার এটা বিশ্বাস। কেন? যদি জানতে পারতো তাহলে এমনটি করা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের, ইমানদারের পক্ষে সম্ভব নয়। সে বলবে ইমানদার, আবার বলবে সুস্থ মস্তিষ্ক, আবার আলেমের উপরে লাঠি ধরবে। এই তিনটা কখনো একসঙ্গে জমা হতে পারে না। সহজে বুঝবার জন্য আমি একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন বর্তমান বাংলাদেশের সরকারের প্রধান হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। আমি তো কোনো নির্বাচিত সরকার তো এখন নেই। অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের যিনি প্রধান আছেন, উনি কিন্তু অনেক বড় মানুষ। ধর্মের দিক থেকে বলি নাই, ইসলামের দিক থেকে বলি নাই, বলেছি হলো জাগতিক দিক থেকে উনি একজন বড় মানুষ। কত বড়? সারা দুনিয়া তাকে স্যার বলে। আমেরিকায় গেলেও স্যার, কানাডায় গেলেও স্যার, ইংল্যান্ডে গেলেও স্যার, আমেরিকায় গেলেও স্যার, এই আয়ারল্যান্ডে গেলেও স্যার, ফিনল্যান্ডে গেলেও স্যার। সারা দুনিয়া ডক্টর ইউনূস সাহেবকে স্যার বলে। কেন? জগতের দিক থেকে উনি একটা বিষয়ে বিশ্বের সেরাদের অন্যতম একজন। উনি পৃথিবীর যে কোনো বড় বিশ্ববিদ্যালয়ে গেলে সেইখানকার চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর তাকে স্যার বলে। এটা আমরা দেখেছি পেপার, পত্রিকায়, যোগাযোগ মাধ্যমে। সেই লোকটা আমাদের দেশের
প্রধান হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। উনি যদি আপনাদের বরিশালের এমন কোন গ্রাম চরণ চলে গেছেন যেই গ্রামে এখনো শহরের ছোঁয়া লাগে নাই, যেই গ্রামের লোকরা ডক্টর ইউনূস সাহেবরে চিনে না, কথার কথা বলতেছি, ওই গ্রামে সারা গ্রামের কোথাও কোনো সুন্দর দোকানপাট নাই, একটা চা স্টল আছে, সেখানে চা পাওয়া যায়, তবে শহরের চা পাওয়া যায় না, গ্রামীণ চা পাওয়া যায়। উনি আবার গ্রামীণেরই তো নেতা, কথা বলেন না কেন? উনি আবার গ্রামীণেরই নেতা না? উনিও গ্রামীণেরই নেতা। চা যেটা পাওয়া যায় এটা গ্রামীণ চা। গ্রামীণ চা বলতে বুঝলেন কি? গ্রামের চা হলো কোন রকম রং আছে, আর মিষ্টি যদি বেশি হয় তাহলে চা ওকে, আর যদি মিষ্টি কম হয় পাতি যতই আসমান ছোঁয়াই হোক না কেন ওই চায়ের কোনো দাম নাই। এটা হলো গ্রামের চা। শহরের চা কিন্তু তা না, শহরের চার কোয়ালিটি অন্য রকমের। এই কারণে গ্রামের এক কাপ চা কিনতে 5 টাকা লাগে, আর রাজধানীতে এক কাপ কোনো জায়গায় এক কাপ চার দাম 500 টাকা লাগে। মোহতারাম হাজরিন, তো গ্রামের চা, ওখানে লোকজন বসে, বসারও খুব ভালো ব্যবস্থা নেই। আপনাদের বরিশালে কি বলে জানি না, এই কি বলে ওটা, বাঁশকে ফেটে বাঁশকে চিরে এরকম করে করে লাগায়া লম্বা বসারি করে, চালি। মাশাআল্লাহ, এই এক জায়গায় বাঁশের চালি ফালায় রাখছে। তো বেচারা আল্লাহর বান্দা লম্বা রাস্তা অতিক্রম করছে, উনি ভিআইপি মানুষ, পথ চলতে পারেন না, কিন্তু চরের ভিতরে তো আর গাড়ি ঘোড়া পাওয়া যায় না, শরীরটা টায়ার্ড হয়ে গেছে। উনি ভাবলেন গ্রামীণ চাই হোক, একদিক থেকে তো মিল আছে, আমারই তো গ্রামীণ, এটাও গ্রামীণ, উন্নত নাই হোক। বলছে ভাই 1 কাপ চা দাও। 1 কাপ চা যখন দিয়েছে, বেচারা চিন্তা করলে একটু বসে খেতে পারলে ভালো হতো। সবাই বয়স্ক মানুষ, একটা ছেলে বসে আছে একটু বয়সে কম। তো প্রফেসর সাহেব চিন্তা করলেন, ডক্টর সাহেব ছোট ছেলেটাকেই বলি যে তুমি একটু ওঠো। ছোট ছেলেটার কাপের দিকে তাকায় দেখে কাপে বেশি চাও নাই, 2-3 ঢোক খেলে শেষ হয়ে যাবে। তো উনি বললেন, বাবা প্লিজ তুমি কি একটু উঠে আমাকে বসতে জায়গা দিবা? ছেলেটা এভাবে তাকাল রাঙ্গা চোখে। কেন? বর্তমান জামানার ছেলেরা মুরব্বীদেরও মুরব্বী, কথা বুঝেন নাই? বর্তমান সময়ের ছেলেরা, কথা বলেন না কেন? বর্তমান সময়ের ছেলেরা মুরব্বীদের মুরব্বী, তার মানে মুরব্বীদেরই ভুল ধরে, মুরব্বীদেরই ভুল ধরে। 4-5 দিন আগে, অর্থাৎ গত বৃহস্পতিবারে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সংস্থার উদ্যোগে জমিয়তুল ফালামাতে সম্মেলনে যোগদান করতে। বসুন্ধরার বড় হুজুর তো ছিলেন আরশাদ রহমানী হাফিজাহুল্লাহ। ওইখানে একজন বুজুর্গ বসে আছেন। আমি, হুজুর, মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ সহ দেশ বিদেশের অনেক ওলামা একরাম আমরা চট্টগ্রামে বয়ানে যাব। ওই বুজুর্গকে বসা দেখে আমি এবং আরশাদ রহমানী সাহেব আগায় গেলাম মুসাফা করতে। হুজুর মুস্তাফা করে আমার হাতটা ধরে রাখলেন, আমার হাতে চুমু দিলেন, এরপরে আমাকে বুকে জড়ায় ধরে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, মাওলানা এখনকার নওজোয়ান ছেলেরা বড়দেরকে সম্মান করা জানে না। কেঁদেই বললেন, এখনকার নওজোয়ানরা বড়দেরকে সম্মান করা শিখে না। আমি সেদিকে যাব না, ওটা একটা ভিন্ন সাবজেক্ট। এই ছেলেটি তখন এক কথা বলে ফেলল, আর আপনাকে তো শিক্ষিত লোকের মতো দেখা যায়, আপনি চা খাওয়ার জন্য যদি বসতে হয়, আমি কি বসে বসে কি গল্প করতেছি? তো আমিও তো চা খাচ্ছি। ডক্টর সাহেব তখন চিন্তা করলেন, বাবা রে, সারা দুনিয়ার স্যার আমি হইলে কি হবো, তো আমার স্যার। তো ঠিক আছে, ঠিক আছে বাবা, সরি, তুমি চা খাও। উনি পাশেই দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পর ছেলেটা যখন চা খেয়ে শেষ হয়ে গেছে, উঠে চলে গেছে, উনি বসলেন। এর মধ্যেই চতুর্দিক থেকে মুহুমুহু কু 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 করে খালি বাঁশির আওয়াজ। কিরে কিরে এত বাঁশির আওয়াজ? দেখে ওই দিক থেকে র্যাব, ওই দিক থেকে আর্মি, ওই দিক থেকে বিজিবি, ওই দিক থেকে পুলিশ, ওই দিক থেকে সিআইডি, ওই দিক থেকে এনএসআই, ওই দিক থেকে ডিএসবি, ওই দিক থেকে ডিজিএফআই, সব যত বাহিনী আছে গভর্নমেন্টের সব চলে আসছে। কি হয়েছে কি হয়েছে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি এই গ্রামে আসছে, আমরা জানি না, স্যার এখানে ঢুকে পড়ছে, তো আমরা ওনাকে নিরাপত্তা দিতে আসছি। এখন বলেন তো দেখি, লোকগুলা ওনারা চিনছে তো? কথা বলেন না কেন? এখন বলেন তো দেখি, ওনাকে কি বসার মতো জায়গা দিবে না দিবে না? ওখানে বসাবে না। এখন তো দৌড়াদৌড়ি করবে, অঞ্চলের সবচেয়ে দামি চেয়ার কার বাসায় আছে
এবং ডজন ডজন এলাকার সবচেয়ে ভদ্র হেভিওয়েট নেতাগুলি এসে বলবে, স্যার আমার বাসায় চলেন। অঞ্চলের ইংল্যান্ডের স্টাইনে কার বাসা, তার বাসায় নিয়ে যা বসানোর চেষ্টা করবে। একদল তার জুতা সোজা করবে, আর দল তার ডান দিকে যাবে, আর দল তাকে রাস্তার ইন্ডিকেট করবে। কেন? আজকে এখন চিনেছে ইনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার মানে ওনার জুতা বইলে আমার কপাল খুলবে, ওনার সাথে হ্যান্ডশেক করতে পারলে আমার কপাল খুলবে। কমপক্ষে তার সাথে দাঁড়ায় যদি একটা সেলফি নিতে পারি তাও তো কম না। কারণ বিগত পতিত সরকারের প্রধান যিনি ছিলেন উনি আর ওনার মেয়ে আমেরিকার সরকারের সাথে সেলফি তুলেছিল। কথা বলেন, কথা বলেন। পতিত সরকারের প্রধান যিনি ছিলেন উনি এবং তার মেয়ে, পতিত সরকার যিনি ছিলেন উনি আর তার মেয়ে আমেরিকার জো বাইডেনের সাথে সেলফি উঠাইছে। কেন? যে বড় হয় তার সাথে একটা সেলফিরও অনেক পাওয়ার আছে, যে বড় হয় তার জুতা বহন করাও অনেক পাওয়ার, যে বড় হয় তাকে পথ দেখাইতে পারাও বড় পাওয়ার। সত্যিকার অর্থে যদি উলামায়ে কেরামের মাকাম সম্পর্কে ইমানদারদের ধারণা থাকতো তাহলে ইমানদারেরা আলেমের জুতা সোজা করার সিরিয়াল দিত, দাঁড়িয়ে সেলফি তোলার জন্য ব্যস্ত হতো। সেলফি জায়েজ নাই, কথার কথা বলতেছি আর কি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে কলম, তাদের বিরুদ্ধে বক্তব্য, তাদের উপরে হাত উঠানো কেন? কারণ উনি ইমানদার হলে কি হবে, কিন্তু উলামায়ে কেরামের মাকাম সম্পর্কে ওনার ন্যূনতম ধারণাই নাই।